পশ্চিমবঙ্গে বিধানসভা ভোট আসন্ন, যদিও দিনক্ষণ এখনো ঘোষণা হয়নি। আর এদিকে ভোট অন অ্যাকাউন্ট বাজেটে যুবসাথীর প্রকল্পের ঘোষণা করেছে রাজ্য সরকার। রাজনৈতিক পর্যবেক্ষকদের অনেকেই মনে করছেন এই প্রকল্পের সুফল এবারে ভোট বাক্সে পড়তে চলেছে। এমনকি ইতিমধ্যেই বিজেপির কাউকে কাউকে যুবসাথীর জন্য আবেদন করতেও দেখা গিয়েছে। আর এসবের মাঝে বীরভূমের দুবরাজপুরে দেখা গেল উল্টো ছবি। দুবরাজপুরে তৃণমূলে বড়সড় ভাঙন। দুবরাজপুর ব্লকের লোবা পঞ্চায়েতের বাবুপুর লোবা এবং পলাশডাঙ্গা এলাকা থেকে প্রায় 15 জন তৃণমূল সদস্য এবং 2 শতাধিক তৃণমূল কর্মী যোগ দিলেন বিজেপিতে। রবিবার আয়োজিত ওই যোগদান কর্মসূচিতে আনুষ্ঠানিকভাবে তাদের হাতে দলীয় পতাকা তুলে দেওয়া হয়। বিজেপি জিন্দাবাদ 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 বিজেপি জিন্দাবাদ 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 বিজেপি জিন্দাবাদ 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 ভারত মাতা কি জয়। উপস্থিত ছিলেন দুবরাজপুরের বিধায়ক অনুপ কুমার সাহা, দুবরাজপুর পৌর মণ্ডলের সভাপতি দেবজ্যোতি সিং সহ ব্লক এবং স্থানীয় বিজেপি নেতৃত্ব। সভা মঞ্চ থেকে বিধায়ক অনুপ কুমার সাহা বলেন, তৃণমূল কংগ্রেসের দুর্নীতির বিরুদ্ধে প্রতিবাদ জানাতেই বহু কর্মী বিজেপিতে যোগদান করেছেন। তিনি আরও দাবি করেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর উন্নয়নমূলক কর্মসূচিতে আস্থা রেখেই সাধারণ মানুষ বিজেপির দিকে ঝুঁকছেন। কি বলছেন অনুপ কুমার সাহা, শুনব। দুবরাজপুর বিধানসভার দুবরাজপুর 5 নম্বর মণ্ডল বিভিন্ন এলাকা থেকে অর্থাৎ লোবা অঞ্চলের পলাশডাঙ্গা, জবলাই, দেবীপুর চর বিভিন্ন গ্রাম থেকে প্রায় 15 জন তৃণমূল কংগ্রেস সদস্য এবং তার সাথে 200 পরিবার আজকে ভারতীয় জনতা পার্টিতে যোগদান করলো। প্রত্যেককে ভারতীয় জনতা পার্টির পরিবারে স্বাগত জানাই। আগামী দিনে বাংলায় যে পরিবর্তন আসছে সেই পরিবর্তনে শুধু সাধারণ মানুষ নয়, সেখানে তৃণমূল কংগ্রেসের কর্মীরাও ধীরে ধীরে ভারতীয় জনতা পার্টিতে যোগদান করে বাংলায় পরিবর্তনে সামিল হচ্ছে। তাই প্রত্যেককেই ভারতীয় জনতা পার্টিতে স্বাগত জানাচ্ছি। কারণ তারা তৃণমূল কংগ্রেস করতে করতে 15 বছর ধরে দেখলো কিছু মুষ্টিমেয় নেতা ছাড়া সাধারণ মানুষ তথা তৃণমূল কর্মীরাও বঞ্চিত হয়ে চলেছে। তাই তারা আর বঞ্চিত হতে চান না। বাংলায় যে উন্নয়ন হতে চলেছে আগামী দিনে ভারতীয় জনতা পার্টির নেতৃত্বে যে সরকার হবে, নরেন্দ্র মোদীজি যেভাবে দেশকে নেতৃত্ব দিচ্ছেন, আগামী দিনে বাংলার উন্নয়নে এই সমস্ত তৃণমূল কর্মীরা ভারতীয় জনতা পার্টিতে যোগদান করে এলাকার মানুষের উন্নয়নে সামিল হচ্ছেন। এদিকে এই যোগদানকে ঘিরে তুমুল চর্চা শুরু হয়েছে স্থানীয় রাজনৈতিক মহলে। নির্বাচন যত এগিয়ে আসবে ততই দলবদলের রাজনীতি আরো তীব্র হতে পারে বলেই মনে করছেন বিশেষজ্ঞদের অনেকে। এই নিয়ে আমাদের কালিক শান্তনু হাজরার রিপোর্ট দেখব। নির্বাচন যতই এগিয়ে আসছে দুবরাজপুর বিধানসভায় দেখা যাচ্ছে তৃণমূলের ভাঙন। হ্যাঁ, এমনটাই দাবি করছে ভারতীয় জনতা পার্টির নেতৃত্ব। এবার দেখা গেল যে লোবা গ্রাম পঞ্চায়েত এলাকার বাবুপুর বলে যে এলাকা রয়েছে সেই এলাকার 15 জন তৃণমূল সদস্য এবং বিজেপি দাবি করছে এর সাথে সাথে 2 শতাধিক মানুষ, মানে 200-রও বেশি মানুষ কিন্তু তৃণমূলের থেকে বিজেপিতে যোগদান করেছেন। কেন এত তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগদান করছেন এই নিয়ে উঠছে কিন্তু প্রশ্নে বিজেপি নেতৃত্ব বলছে যে এই বিধানসভায় সর্বত্র টাকা আসলেও দুবরাজপুর পৌরসভা, দুবরাজপুরে যে তৃণমূল নেতৃত্ব রয়েছে তারা কিন্তু এই বিধায়ককে বিভিন্ন কাজে থেকে প্রাপ্ত করে রাখে। তার পয়সা বিজেপির বিধায়কের খাতে যে অর্থ বরাদ্দ হয় সেই অর্থ ঠিকঠাকভাবে রাজ্য সরকার দেয় না, সাথে সাথে রাজ্য আসলেও সেই উন্নয়ন করতে বাধা দেওয়া হয়। রীতিমতো সেই দৃশ্যই কিন্তু যেখানে দেখা গিয়েছে, যেখানে বিজেপি চার্জশিট পেশ করছে বীরভূমে দাঁড়িয়ে সৌমিত্র ঘা, সেখান থেকে তিনি বলছেন যে বীরভূমের যে 10টি বিধানসভা রয়েছে সেই বিধায়কদের কোনো কাজকর্ম বা কোনো উন্নয়নমূলক কর্ম তারা করেনি, সেই হিসাব তুলে ধরছে। কখনো আবার অভিযুক্ত তৃণমূল কাউন্সিলর অভিযুক্ত প্রিয়নাথ সায়র কথা তুলে ধরেছেন সৌমিত্র খা। অন্যদিকে দেখা গিয়েছে যে রামপুরহাটের যে আর অন্যান্য বিধায়ক আশিস বন্দ্যোপাধ্যায়ের উন্নয়ন করেনি সেই নিয়ে তুলে ধরেছে। সিউড়ি এলাকায় মোহাম্মদবাজার দেউচা পাচামি, যেখানে পাথর শিল্প অঞ্চল রয়েছে, সেই পাথর শিল্প অঞ্চলে দেদার পাথর উঠছে, তার সাথে সাথে কিন্তু অবৈধ খাদান প্রক্রিয়া যেগুলো সেগুলো চলছে।
কিন্তু সাধারণ আদিবাসী সম্প্রদায়ের মানুষজন, যাদের জন্য দেউচা পাচামি প্রকল্প, খোলামুখ কয়লা খনির প্রকল্প, সেখানে আদিবাসীদের জমিদাতাদের জমি দেওয়া হয়নি। এই ধরনের সমস্ত বিধায়কদের একাধিক যে উন্নয়নমূলক কাজ, সেগুলো শুধুমাত্র তারা মুখে বলে গেছে যে উন্নয়নমূলক কাজ হচ্ছে, কোনো উন্নয়নমূলক কাজ হয়নি বলে বিজেপি দাবি করেছে রীতিমতো। আর এই একই দিনেই কিন্তু দেখা গেল যে বিজেপিতে দুবরাজপুর বিধানসভা এটি বিজেপির দখলেই রয়েছে। মূলত দেখা গিয়েছে দীর্ঘদিন ধরে এইখানে বিধায়ক রয়েছেন। সেই বিধায়ক দুবরাজপুরের বীরভূম জেলার একটি মাত্র আসন, যে আসন বিজেপির দখলে রয়েছে। আর এই আসনে কিন্তু তৃণমূলের ভাঙন কিন্তু দেখা যাচ্ছে একেবারে স্পষ্টভাবে। এর আগেও দেখা গিয়েছে যে তৃণমূল থেকে বিজেপিতে যোগদান কর্মসূচি, আবারও বিজেপি দুবরাজপুর বিধানসভার বিধায়ক অনুপ কুমার সাহার হাত ধরে তৃণমূলের 15 জন সদস্য লোবা পঞ্চায়েত এলাকার সাথে সাথে আরও 200 জন মানুষ কিন্তু বিজেপিতে যোগদান করেছেন, এমনটাই দাবি করেছেন বিজেপি বিধায়ক, দুবরাজপুরের বিধায়ক অনুপ কুমার সাহা। রীতিমতোই এই ভাঙনকেই তারা বলছে আসন্ন যে নির্বাচন, বিধানসভা নির্বাচন, সেই নির্বাচনে কিন্তু মূলত কাজে লাগাবে। এবং এই আসনের সাথে সাথে বীরভূম জেলার অনেক কাগুলি আসন এবার বিজেপি দখলে রাখবে। অন্যদিকে বিজেপিকে পাল্টা আক্রমণ করেছে তৃণমূল কংগ্রেস নেতৃত্ব। তারা বলছে এই বীরভূম জেলা এবার 11-0 হবে, বিজেপি হবে 0, আর বীরভূমে 11টি তৃণমূলের দখলেই থাকবে। এই সিটও তারা হারিয়ে ফেলবে। অন্যদিকে দক্ষিণ 24 পরগনার কুলতলিতে সিপিআইএম এবং বিজেপি থেকে শতাধিক কর্মী সমর্থক যোগ দিলেন তৃণমূল কংগ্রেসে। কুলতলি বিধানসভার জালাবেরিয়া 2 নম্বর গ্রাম পঞ্চায়েত এলাকায় আয়োজিত ওই যোগদান সভায় উপস্থিত ছিলেন এলাকার বিধায়ক গণেশ চন্দ্র মণ্ডল। তিনি তৃণমূলের যোগদানকারীদের হাতে দলীয় পতাকা তুলে দেন। কি বলছেন স্বপন সর্দার, শুনব। বিধায়কের হাত ধরে আজকের যে যোগদান পর্ব হয়েছে, তাতেই 500 জনের অধিক মানুষ আজকে যোগদান পর্বে যোগ দিয়েছে। কোন কোন রাজনৈতিক দল থেকে আপনাদের তৃণমূলে এলো? বিজেপি থেকে বেশি এসেছে, সিপিএম থেকে এসছে এবং এসইউস থেকেও এসছে। দেখি ভোটের আগে আপনাদের হাত শক্ত হলো? হ্যাঁ, তা তো অবশ্য। মানুষ বুঝেছে যে উন্নয়ন তৃণমূল ছাড়া আর অন্য কেউ উন্নয়ন কিছু করতে পারেনি বিগত দিনে, আর এখনও কেউ করতে পারছে না, শুধু তৃণমূল উন্নয়নটা করছে। এবং সেই উন্নয়নের ধারাকে অব্যাহত রাখতে আমরা আমাদের এলাকার প্রচুর 550 মানুষের মতো এসে যোগদান পর্বে যোগ দিয়ে। সঙ্গে রাখুন আজ তাক বাংলাকে। অন্যান্য খবরের জন্য সাবস্ক্রাইব করতে ভুলবেন না।